পড়েছে দেখলেনি আমাদের ফাঁদটায়। আপনারা এভাবে খুব ইজিলি এই ফাঁদটা দিয়ে বক ধরতে পারবেন। ধরেন কোনো পাখি এটাকে ঠুকুর দিবে, এখন এই যে দেখেন হাতের ভিতর এই যে ইজিলি পুরা পেঁচে গেতে বারবিকিউ করব। আর এখানে দেখতেছেন আমাদের আগুনটা এখন জ্বালানো হচ্ছে। সেই সব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হলো সামনে আপনাদের দেখাইছি যে একটা বক পাখি ফাঁদ বানাতে হয় কিভাবে, তো সেটা আপনাদের দেখাইছি এবং কি বক পাখি ধরে দেখাবো সেটা দেখানো হয় নাই। তো এই ভিডিওটা আপনাদের দেখাবো কিভাবে বক পাখি যে ফাঁদটা আছে ধরার জন্য এই শীতের ভিতরে, তো সেটাকে পাতবেন এবং তারপর বক পাখি সুন্দরভাবে ধরবেন। তো সেই প্রসেসিংটা সম্পূর্ণ দেখানো হবে এই ভিডিওতে, এবং কি বক পাখি দিয়ে আমরা কি করলাম এবং কিভাবে ধরলাম এ টু জেড আপনাদের এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন খুব সহজে। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো বক পাখি ধরার জন্য একটি ফাঁদ। তো এটা দিয়ে আমরা মূলত বক পাখি ধরবো, আর এটা কিভাবে কাজ করে সেই বিষয়টাও আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তো কেমনে সুন্দরভাবে কাজটা করবেন পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা খুবই কার্যকরী, তো আপনারা পুরোটা দেখুন এবং বক পাখি ধরাটাও এনজয় করুন। আমি রেডি করে ফেলেছি। তো এটা ফাঁদটা মূলত কি কাজ করে, তো কিভাবে কাজটা করে সেই প্রসেসিংটাই এখন দেখাবো আপনাদের। তো কিভাবে এই বক ফাঁদটা কাজ করে অরিজিনালি, তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেছেন এই যে একটা রড, এটা হইলো এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে টান দিয়ে এখানে বাদ দিয়ে দিয়েছি এই যে। তো এখানে একটা কিছু ধরেন কোনো কাঠের টুকরো কেটে এখানে টানা দিয়ে বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে টানাটা দিয়ে সুন্দরভাবে এই যে, আর চার কোনা চারটা এই যে জিনারি দিয়েছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা। আর তারপর এটার মধ্যে দিয়ে টাইট করে রেখেছি। তো তারপর এটা দিয়ে টান দিয়ে দিয়েছি, আর এখানেও একটা চড়ি দিয়ে দিয়েছি। এটা কিভাবে কার্যকর করে সেই প্রসেসিংটাই দেখাবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে আমি যখন ধরেন কোনো পাখি এটাকে ঠুকুর দিবে, এখন এই যে দেখেন হাতের ভিতর এই যে ইজিলি পুরা পেঁচে গিয়েছে, ছোটার কোনো রাস্তা নাই, ওয়ে নাই। আপনারা দেখলেনই এমনি টান খেয়ে এই যে টান খেয়ে পেঁচে যাবে। যখন এমনি বক বা যে কোনো পাখি টানবে এই যে প্যাঁচ খেয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটা হলো বক পাখি ধরার একটি অত্যন্ত টেকনিক খাটানো এবং কি ফাঁদ। এই চকটা দেখতেছেন, এখানে মাঝে মধ্যে বক পাখি আসে, বেশিরভাগ সময় দেখি। তো আমি এই ফাঁদটা দেখলেনি এটাকে পেতে দিব, দিয়ে আসার পর কিছুক্ষণ পর চাওয়া দেব। আর বক এই ফাঁদগুলো পাতার জন্য আপনারা কি ব্যবহার করতে পারেন সেটা হলো মাছ প্রপারলি ভালো হয়। মাছ দিবেন কেমনে সেই প্রসেসিংটা, এটার সাথে মাছ বেঁধে দিবেন, আর যদি ধান দেন কোনো খাবার দেন সেগুলোকে বেঁধে দিবেন। এখানে কোনো রকম একটু জোরে ঠোক লাগলেই এটা দেখলেনি পড়ে যাবে আর আটকে যাবে, তখন পায়ে হোক মাথায় হোক যেভাবে আটকাবে আর টানলেও ছুটতে পারবে না। তো বন্ধুরা আমরা আমাদের এই সামনে বিলটা আছে এখানে পেতে দিব, তারপর দেখবো যে বক পরে কিনা। তো বন্ধুরা যখন যদি বক পরে তাহলে আপনাদের ভিডিওতে দেখাবো আমাদের যেই বক শিকার করার ফাঁদটা সেটাকে আমরা পেতেছিলাম, দেখবো যে বক পড়েছে কিনা। কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম বক আশেপাশ দিয়ে ঘুরতে, তো এখন মনে হয় তো পড়েছে। তো বন্ধুরা আমরা এখন গিয়ে দেখবো ওই যে ডাবাডাবি করতেছে, আমার তো মনে হয় পড়েই গিয়েছে।
বন্ধুরা বকটা অবশেষে পড়েছে, দেখলেন আমাদের ফাটটা। হ্যালো বক, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে ফাটটা আমাদের, তো এটা দেখতেছেন এটাই পড়েছে, এই যে বকটা। তো নতুন আবিষ্কৃত ফাতে আমরা বক ধরে ফেলেছি। তো আরেকটা জিনিস লাগবে, যখন বক পড়বে তারপর এটা দিয়ে এটা এর মুখের ভিতরে দিয়ে দিলে বকটা টোকে দিতে পারবে না। দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি, যেহেতু আমি ভেবেছিলাম আগে থেকে বক পড়তে পারে, সেই কারণে। তো মামারে দেখাই আপনাদের। ওরে বাবা, মামা লাফালাফি করতেছে, দেখতে করতেছেন। ওয়াও! তো বন্ধুরা আপনারা এভাবে খুব ইজিলি এই ফাটটা দিয়ে বক ধরতে পারবেন। তো দেখলেন আমরা বকটা শিকার করে নিয়েছি। লে 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 লে। বেদো ঠুকুর দিয়ে আমার হাতটা কেটে লেছে। আস্তা বেদো বাবা। বন্ধুরা দেখতেছেন এই যে আমার এই যে হাতটা রক্ত বের করে লেছে। আর ঈদের শাড়ি আপনাদের দেখাই, কি বলবো, দেখতে পাচ্ছেন কি বড় বড় ঠোঁট। ওরে বাবা, শালাকে বেঁধে নিয়ে আসতে হয়েছে আমার, ওখান থেকে টাইট করে বাঁধতে হয়েছে। খুব খতরনাক, জুতে একবার ঠোকর দেয় শেষ, ঠাস করে দিবে। হাতটাকে ছিঁড়ে ফেলছে ডাইরেক্ট, রক্ত বের হইতেছে। তো এটাকে আমরা এখন আমাদের সেই বকটি, তো এটাকে আমরা রাতে বারবিকিউ করব। আর এখানে দেখতেছেন আমাদের আগুনটা এখন জ্বালানো হচ্ছে। তো কয়লা দিয়েছে আমরা ভিতরে, কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে যাবে। তারপর আমরা এটাকে পোড়ার জন্য দিয়ে দিব। কয়লাগুলো আছে এগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে। কি হয়েছে? পাইছে কম ছিল। আর এখানে আমাদের বকটা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আমরা কিভাবে বক পাখিটাকে ধরলাম, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখছেন, দেখলে বুঝতে পারবেন। আর এখানে আমাদের কয়লাগুলো গরম করা হচ্ছে। তো আমরা কয়লাটা গরম করে নিয়েছি, যেহেতু খুব শীতের দিন, আস্তে আস্তে শীত পড়তেছে, এখনো অনেক পরিমাণে শীত পড়েছে। দেখতে পাচ্ছেন আমরা শীতের জ্যাকেটও পরে আছি। দেখতে পাচ্ছেন এটাকে আমরা পরতেছি কারণ কয়লাটা আর একটু বাড়িয়ে নিতে হবে, যেহেতু কম। যা দেখতেছেন, ওয়াও, মোবাইল চালাই যাচ্ছে, খাইতে চা লাগবে, চোস। আর এখানে আগুন দেখতেছেন, তো বাতিটা সাইড করো। আবার আগে শিখতে পারি না। ফটো তুলে বিসমিল্লাহ।
সেই সেই টেস্ট। ভালো লাগে। রান হয়েছিল পুরো দারুণ না? সেই সব দারুণ এক অভিজ্ঞতা মানে বন্ধুরা, আমাদের প্রথম বক বারবিকিউ, তো আগে পরে খাই নাই, একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। মোটামুটি সেই স্বাদ, খারাপ না। কোনো ভিডিওতে আবার দেখা হবে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক নম্বর তো বিদায় নিচ্ছি।